মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জ ২ থানায় হত্যাসহ ২টি মামলা আছে। এর মধ্যে সিঙ্গার থানায় হত্যার অভিযোগে এবং হরিরামপুর থানায় মামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার প্রধান আসামি তিনি। মমতাজ বেগম দীর্ঘদিন ধরে সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। তিনি ২০০৯ সালে প্রথমবার সংরক্ষিত নারী আসনের এমপি মনোনীত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। এরপর থেকে তিনি নির্বাচনী এলাকায় যাতায়াত কমিয়ে দেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গতকাল সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকার কয়েকটি থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলার তথ্য পাওয়া গেছে। তাকে একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নির্বাচনী এলাকায় 2 মামলা। প্রায় 1 যুগ আগে মানিকগঞ্জে সিঙ্গারে হরতালের মিছিলে গুলিতে 4 জন নিহত হয়। এই ঘটনায় গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজরুমুল্লাহ বাদী হয়ে সিঙ্গার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 109 নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও 500 থেকে 600 জনকে আসামি করা হয়েছে। মামলায় সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, 2013 সালের 24 ফেব্রুয়ারি হরতালের সমর্থনে মানিকগঞ্জ সিঙ্গার হেমায়েতপুর সড়কের গোবিন্দল নতুন বাজার এলাকায় মিছিল বের করেন ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে বাদী ছেলে নাজিমুদ্দিন মোল্লা সহ 4 জন নিহত হন। নিহত অন্য 3 জন হলেন গোবিন্দল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও শাহ আলম। মামলার বিষয়ে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম বলেন, হত্যা মামলার বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মামলার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় মমতাজ বেগমের বিরুদ্ধে মামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা আছে। গত 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি করেন। মামলায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে আওয়ামী লীগের 86 নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 40 থেকে 50 জনকে। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, 2022 সালের 30 মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানের উপজেলার বয়টা গ্রামের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানের বাড়িঘর ভাঙচুর করা হয়। এ বিষয়ে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, মামলায় এখন পর্যন্ত 22 জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি এখনো চলমান।